বিলি এখনও মনে মনে একটা ভয় লুকিয়ে রাখে। সে ১৮ বছর হলে হয়তো এই পরিবার ছেড়ে চলে যেতে হবে। অন্যদিকে শাজাম ফ্যামিলি এখনও সুপারহিরো হিসেবে একসাথে কাজ করতে শিখছে। কেউ বেশি আত্মবিশ্বাসী, কেউ আবার দায়িত্ব এড়িয়ে চলে। এই দুর্বলতার সুযোগ নিতেই নতুন বিপদ পৃথিবীর দিকে এগিয়ে আসে। হঠাৎ করেই হাজির হয় অ্যাটলাস নামের এক প্রাচীন দেবতার ৩ মেয়ে, হেসপেরা, ক্যালিপসো আর অ্যান্থিয়া। তারা মনে করে দেবতাদের শক্তি মানুষ চুরি করেছে, আর সেই শক্তির কেন্দ্রবিন্দু হল শাজামের জাদুকরী স্টাফ ফিরে পাওয়ার জন্য তারা শাজাম ফ্যামিলির ওপর আক্রমণ শুরু করে। এখানেই আসে বড় টুইস্ট। ফ্রেডি ফ্রিম্যান, যাকে সাধারণ মেয়ে ভেবেছিল, সে আসলে অ্যান্থিয়া, অ্যাটলাসের কন্যা। শুরুতে সে শত্রু হলেও ফ্রেডির প্রতি তার অনুভূতি ধীরে ধীরে বদলাতে থাকে। কিন্তু ক্যালিপসো কোনো আবেগ বোঝে না। সে ফ্রেডিকে বন্দি করে এবং তার শক্তি কেড়ে নেয়। ভিলেনরা পুরো ফিলাডেলফিয়া শহরকে একটি ম্যাজিক ডোমে বন্দি করে ফেলে। কেউ ঢুকতে পারে না, কেউ বেরোতে পারে না। এরপর ক্যালিপসো জন্ম দেয় এক ভয়ঙ্কর ট্রি অফ লাইফ, যেখান থেকে দৈত্য আর ড্র্যাগন বেরিয়ে শহর ধ্বংস করতে শুরু করে। শাজাম ফ্যামিলি তখন বুঝে যায় এবার আর আলাদা আলাদা করে লড়া যাবে না। চূড়ান্ত যুদ্ধে বিলি নিজের সব ভয়কে পাশে সরিয়ে রাখে। সে স্টাফের মধ্যে নিজের শাজাম লাইটনিং ঢুকিয়ে দেয়, যার ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ক্যালিপসো আর তার ড্র্যাগন ধ্বংস হয়, কিন্তু বিলি নিজেও প্রাণ হারায়। একজন সাধারণ ছেলে যে নিজের পরিবারকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে। সবাই যখন শোক করছে, ঠিক তখনই আকাশ থেকে নামেন ওয়ান্ডার ওম্যান। তিনি দেবতাদের শক্তি দিয়ে বিলিকে আবার জীবিত করে তোলেন। শাজাম ফ্যামিলি আবার এক হয়, অ্যান্থিয়া মানুষের পক্ষেই দাঁড়ায়, আর বিলি বুঝতে পারে পরিবার মানে শুধু রক্ত নয়, পরিবার মানে একে অপরের পাশে থাকা।